ভাইজান পেগম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতে শুরু করলেন, এমন সন্তান দুনিয়াতে যেন জন্ম না নেয়, এমন সন্তান দুনিয়াতে যেন জন্ম না নেয়, এমন সন্তান যেন দুনিয়াতে কোনো মায়ের গর্ভে জন্ম না নেয়, যে সন্তানের কাছ থেকে মা আঘাত পেয়ে যায়, যে সন্তানের কাছ থেকে মা অনেক কষ্ট পেয়ে যায়, যে সন্তানের কারণে মা কান্না করে দেয় ভাইজান। ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। আপনার মা যদি জীবিত থাকে তাহলে আজকে থেকে তওবা করুন ভাইজান। মাকে তারা পৃথিবীতে কিছু দেখবেন না। আপনার মা আপনার ক্ষতি করে না, আপনার মা আপনাকে কোনোদিন পর করে দেবে না। আপনার মা, যে মাকে তুমি বাঙ্গা করে রেখেছো ভাইয়া, যে মাকে তুমি বাঙ্গা করে রেখেছো ভাইজান, যে মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখেছো ভাইজান, সে মা তো তোমার কোনো ক্ষতি করে না। সে মা তোমাকে 100% ভালোবাসে। সেই মা তোমাকে যদি ভালো না বাসতো গর্ভে কেন জন্ম দিয়েছিল? যেই মা তোমাকে গর্ভে জন্ম দিয়েছে ভাইজান, সেই মা জন্মের পরে কত কিছু তুমি করেছো, তারপরে তোমার মা সহ্য করেছে। আজকে তুমি যুবক হয়েছো, আজকে তুমি যুবক, আজকে তুমি যুবক হয়েছো, মা বৃদ্ধ হয়েছে, বাবা বৃদ্ধ হয়েছে, মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছো, বাবাকে বারবার অত্যাচার করছো। আইরে কুলাঙ্গার! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পেগম্বর বলেন, মাকে যারা কষ্ট দিয়েছে, মায়ের চোখের পানি যদি সন্তানের জন্য ঝরে থাকে, এই সন্তানের জন্য মায়ের চোখের পানি জাহান্নামের আগুনের চাইতে ভয়ঙ্কর হবে। ভাইজান আজকে থেকে শপথ করি, হাতে হাত রেখে শপথ করি, মায়ের পায়ে গিয়ে ক্ষমা চাই। মাগো জীবনে অনেক ভুল করেছি, আর করব না। মাগো তোমাকে জীবনে অনেক আঘাত করেছি, আর করব না গো মা। মা তুমি আমাকে ক্ষমা করো। তিন কথার সাথে